আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার রেসিপিতে থাকবে কলমি শাকের ভর্তা। আমার রেসিপি ফলো করে ভর্তা বানালে এক ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এবং কাউকে এভাবে ভর্তা বানিয়ে খাওয়ালে আপনার প্রশংসা তো করবেই, সাথে মনে রাখবেও কিন্তু অনেক দিন। এখানে আমি 1 মুঠ কলমি শাক নিয়েছি। শাকটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি টুকরো করে কেটে নিচ্ছি। আজকে কলমি শাকের ভর্তা বানাবো আমি ইলিশ মাছ দিয়ে। মাছ আমি ধুয়ে নিয়েছি। এখানে বড় 5 কোয়া রসুন, 3টা কাঁচামরিচ, 7-8টা শুকনো মরিচ আর পেঁয়াজ। আমি প্রথমে শুকনো মরিচগুলো ভেজে নেব। এখন আমি তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণ তেল দিয়েছি। একটু সময় নিয়ে চুলার আঁচটা লোয়ে রেখে মরিচগুলো ভেজে নেব। এতে করে মরিচগুলো মচমচে হবে এবং ভাজার পরও লং টাইম মচমচে থাকবে। আমার ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো একটু লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব। এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি রসুনগুলো দিয়ে দিছি। আর এভাবে করে এক কড়াইতে যদি সবগুলো উপকরণ ভাজেন তাহলে সময়টা একটু কম লাগবে। আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও ভেজে নিতে পারবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। এখন আমি দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি জাস্ট 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে আর পেঁয়াজ একটু নরম হবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে নেব। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো কুক করব। এতেই শাকটা কিন্তু নরম হয়ে যাবে। আমি কেন আর কোনো তেল দেইনি, ওই তেলেই কিন্তু সবগুলো উপকরণ আমি ভেজে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি দুকে নেব বা থেতলে নেব। প্রথমে ইলিশ মাছ দিয়ে নিলাম, একটু করে থেতলে নিয়েছি। এখন আমি কাটা বেছে নেব। কাটা বাছতে যেহেতু ঝামেলা হবে না, যেহেতু আমি লেস নেইনি, এখানে মাছ নিয়েছি। এখন আমি একে একে সবগুলো উপকরণ এভাবে থেতলে নেব। আমি একদম মিহি করে থেতলে নেব না, আর এভাবে করে থেতলে নিলে কিন্তু খেতে বেশি মজা হয়। তবে আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারবেন। এখন আমি শাকগুলো দিয়ে নিলাম। একবার হলে এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমি কিন্তু কোনো শাকে লবণ দিইনি। এখন আমি লবণ দিয়ে শুকনো মরিচগুলো প্রথমে গুঁড়ো করে নিয়েছি, সাথে সবগুলো এখন মাখিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব সরিষা তেল, একটু বেশি করেই দেব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি একে একে সবগুলোই মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এই তো আমার ভর্তা রেডি। এখন শুধু খাবার পালা। এতটাই টেস্টি হয় খেতে, আপনি যদি না বানিয়ে খান তাহলে বিশ্বাস হবে না। একবার হলে বানিয়ে দেখবেন, খেতে যে কতটাই মজার হয়। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।